ফ্রেন্ডস, আমার একজন প্রিয় সাবস্ক্রাইবারের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে বাড়িতেই আমাদের শোল্ডারটাকে কি করে ট্রেন করতে পারবো, ওভারঅল শোল্ডারটাকে আমরা কি করে ট্রেন করব, এটা আজকে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল 007। তো ফ্রেন্ডস, চলো আজকে আমরা শোল্ডারের ওয়ার্কআউট দেখাবো। তো আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে আমাদের ফ্রন্ট ডেল্টয়েড, ওকে, মিডল ডেল্টয়েড আর রেয়ার ডেল্টয়েড, যে তিনটে মাসল থাকে শোল্ডারের, সেই তিনটাকে কি করে ট্রেন করবো। তো আমি বেস্ট অফ বেস্ট 2 ওয়ার্কআউট দেখাবো, ঠিক আছে, প্রত্যেকটা মাসলের জন্য। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা আজকে ওয়ার্কআউটটাকে শুরু করছি। চলো ওয়ার্কআউটটাকে কিভাবে করছি, তোমরা কিভাবে করবে পুরো গুরুত্বপূর্ণ দেখবে। প্রত্যেকটা আমি সবার লাস্টে বলে দেবো যে কতগুলো করে তোমাকে সেটটা রাখতে হচ্ছে। তো চলো ফার্স্ট 1 নাম্বার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্ট্রেচিং। স্ট্রেচিং আমাদের যে কোনো জিনিস ওয়ার্কআউট করার আগে স্ট্রেচিং করাটা খুব মাস্ট। ভালো করে স্ট্রেচিং যদি না করো তাহলে কিন্তু তোমার মাসলে ইনজুরি হওয়ার চান্স থেকে যায়। তুমি শোল্ডারের পরে পেন ফিল করবে তোমার মাসলে। তো যার জন্য কিন্তু তোমাকে জাস্ট এরকম করে মুভমেন্ট করে 1 2 আবার 1 2 এরকম করে এদিকে 10টা এদিকে 10টা করে কিন্তু মুভমেন্ট করতে হবে। তারপরে যেটা করতে হবে জাস্ট 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম করে এদিকে 10টা এদিকে 10টা কিন্তু মুভমেন্ট করতে হবে। এটা মিনিমাম 5 মিনিট তক যেন, মানে 5 মিনিট ধরে তুমি ওয়ার্ম আপটা কমপ্লিট করে নেবে। ওকে, তাহলে আমাদের শরীরে কোনো ইনজুরি হওয়ার চান্স একদমই কমে যাবে। তো এরপরে নেক্সট যেটা চলে যায় সেটা হচ্ছে ডাম্বেল দিয়ে। যারা হোম ওয়ার্কআউট করো তারা কিন্তু বাড়িতে অত ডাম্বেল অ্যাভেলেবেল থাকে না। তো যদি কোনো ডাম্বেল অ্যাভেলেবেল তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি কিন্তু প্রত্যেকটা সেটে কিন্তু ওয়েটটাকে বাড়িয়ে বাড়িয়ে করতে পারবে। তাছাড়া যারা মনে করো যে একটা ডাম্বেলই বাড়িতে অ্যাভেলেবেল আছে, তো তারা কিন্তু এই ডাম্বেল গুলো দিয়ে ওয়ার্কআউট গুলো করতে পারবে। তাছাড়া তোমরা ইটেরও কিন্তু ইউজ করতে পারো এর মধ্যে। তো যারা জিমে ওয়ার্কআউট করো তার কাছে তো অ্যাভেলেবেল থাকে, তো তারা জিমেও কিন্তু জিনিসটাকে পারফর্ম করতে পারো। তো চলো ফার্স্ট আমার কাছে ডাম্বেল এই দুটো আছে, চলো আমি এটা দিয়ে ওয়ার্কআউট গুলো তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে, জাস্ট এটা যেটা আমরা ডাম্বেল প্রেস করি, জাস্ট নিলাম শোল্ডারে, ঠিক আছে, জাস্ট এরকম করে প্রেস করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটা করবে। ওকে, এটার সাথে আমি তোমাদেরকে একটা ভেরিয়েশন অ্যাড করে দিচ্ছি এটার সাথে। যারা এই জিনিসটা করো এটার মধ্যে একটা জিনিস অ্যাড করবে কি, জাস্ট এই ডাম্বেলটাকে নিয়ে গেলে 1, নামানোর সময় এই রোটেট। ওকে, চলো আবার, চলো 1, চলো নেক্সট 2 3 4। তো ভাই এই জিনিসটাকে তোমরা কিন্তু পারফর্ম করবে। তো চলো এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা, যেটা কিন্তু আমাদের ফ্রন্ট ডেল্টয়েডের জন্য, ঠিক আছে। তো যেটা আমরা করব এরপরে সেটা হচ্ছে জাস্ট এইভাবে ডাম্বেলটাকে ধরলাম। ওকে, শোল্ডারকে টাইট করে পুরো ফিল নিয়ে দম নিয়ে নাও, বাসি পাবে। জাস্ট 1 2, যখন এটাকে নামাবে তখন শোল্ডারটাকে শক্ত করে টানো। ওকে, চলো এই যে 3 4 5 6 7 8 9 10। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের 2 নম্বর ওয়ার্কআউট কমপ্লিট। তো প্রত্যেকটা মাসেলের জন্য 2টা করে ওয়ার্কআউটই যথেষ্ট। তো এটা কিন্তু আমাদের ফ্রন্ট ডেল্টয়েডের জন্য এই ওয়ার্কআউটটা হয়ে গেল। এরপরে আমরা করব আমাদের মিডল ডেল্টয়েডের জন্য, যেটা কিন্তু সব থেকে ভালো এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করবো। যেটা কিন্তু আমি এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছি, জাস্ট এটাকে মিডিলে গ্রিপ করব আর জাস্ট এটাকে চেস্টটাকে আপ করে জাস্ট এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, চলো 12। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের 12 বার কমপ্লিট হয়ে গেল। তো চলো এরপরে যে নেক্সট ওয়ার্কআউটটা করব সেটা কিন্তু জাস্ট ডাম্বেলটাকে এইভাবে নিলাম, জাস্ট হালকা একটু ব্যান্ড ডাম্বেলটা। ওকে, জাস্ট এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমাদের 12টা কমপ্লিট। তো আমাদের কিন্তু মিডিল যে ডেল্টয়েডটা আছে, মানে শোল্ডার মাসেল, এটা কিন্তু আমাদের ওভারঅল শোল্ডারে খুব ভালো একটা প্রেসার পড়ে। তো মিডিল শোল্ডারটাকে টার্গেট করে আমরা ওয়ার্কআউটটাকে করবো। ওকে, খুব সুন্দর কিন্তু রেজাল্ট
দেখতে পারবে আমার শোল্ডার দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রচন্ড আমি বুঝতে পারছি মাসেল কিরকম পাম্প হয়েছে আমার। ওকে, তো এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা আমরা করব সেটাকে কিন্তু আমরা জাস্ট কিভাবে পালন করবো তোমরা একবার দেখে নাও। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের রেয়ার ডেল্টয়েড মানে পিছনে যে শোল্ডার মাসেলটা থাকে সেটাকে ট্রেন করার জন্য আমরা এই ওয়ার্কআউটটাকে পারফর্ম করবো। জাস্ট কিছুটা ডাম্বেলটাকে এইভাবে নিয়ে জাস্ট এইভাবে 1, চলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো ফ্রেন্ডস, এটা আমাদের কিন্তু 12টা কমপ্লিট হয়ে গেল, সেটা কিন্তু রেয়ার ডেল্টয়েডের জন্য। এরপরে যেই ওয়ার্কআউটটা আমরা লাস্ট ওয়ার্কআউট করবো রেয়ার ডেল্টয়েডের জন্য, জাস্ট এটাকে কিছুটা এরকম করে তুমি করতে পারো। জাস্ট এইভাবে নিয়ে 1, 2, 3, 4, চলো সেম এই হতো 1, 2, 3, 4 বা দুটো ডাম্বেল নিয়েও জাস্ট ডাম্বেলটাকে এইভাবে ধরবে, এইভাবে। ওকে, এইভাবে চলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো ফ্রেন্ডস, আমাদের শোল্ডারের ওয়ার্কআউট কমপ্লিট। তো তুমি দেখতেই পাচ্ছ শোল্ডারের কিরকম পাম্প এসছে। তো এই ওয়ার্কআউটটাকে তোমরা যদি পারফর্ম করো তাহলে কিন্তু তোমাদেরও সুন্দর একটা শোল্ডার কিন্তু বাড়িতেই করতে পারবা মাত্র কয়েকটা ইকুইপমেন্ট দিয়ে। তো ফ্রেন্ডস, এবার তোমাদেরকে বলে দিই যে ওয়ার্কআউট গুলো কতক্ষণ করতে হবে এবং কয়টা করে সেট থাকছে, তার সাথে রিপিটেশন কটা করে থাকবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলে দিই ওয়ার্কআউটটা মিনিমাম আমরা আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। আর তার মধ্যে আমাদের থাকছে প্রত্যেকটা সেট থাকছে ওয়ার্কআউটের 4টা করে সেট থাকছে। ওকে, 4টা করে সেট থাকছে, তার মধ্যে রিপিটেশন মাসেল ফেলিয়ার তোমার থাকবে। যতক্ষণ অব্দি মাসেলে তোমার না মনে হচ্ছে যে না আমি আর পারছি না প্রথম সেটটা, ততক্ষণ অব্দি ছাড়বে না। তারপরে তুমি যদি প্রথমে হয়তো 30টাতে গিয়ে তোমার ফেলিয়ার অ্যাচিভ হয়ে গেছে, সেখান থেকে কমিয়ে 25টা 20টা তারপরে 15টাতে চলে আসবে। এরকম করে প্রত্যেকটা সেট পারফর্ম করে দেখো, তার সাথে পর্যাপ্ত ভালো একটা ডায়েট নাও, সুন্দর একটা ফিজিক্স, সুন্দর একটা শোল্ডার কিন্তু তুমি বাড়িতে থেকেই বানাতে পারবে। তো ফ্রেন্ডস, এরকম ফিটনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর ভাই, তুমি কমেন্ট করেছিলে, তোমার কমেন্টের ভিডিও বানিয়ে দিলাম। এরপরে কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো টপিকে ভিডিও যদি চাও, এই ভিডিওর নিচে কমেন্ট করো, সবার ভিডিওই বানিয়ে দেবো। তো টাটা ফ্রেন্ডস, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিও প্লিজ শেয়ার করে দাও যারা বাড়ি থেকে সুন্দর একটা বডি বানাতে পারে। ওকে, টাটা।